হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এনএম নিউজ। আমরা দেখতে পাচ্ছি তোমরা একটা মডেল রেডি করে এনেছো, একটু যদি আমাদের দর্শকদের এক্সপ্লেন করে দাও তোমরা কি বানিয়ে এনেছো এবং তোমাদের কি মেসেজ যাচ্ছে সোসাইটির প্রতি। মাটির বাড়ি তো বানিয়ে এনেছো দেখতে পাচ্ছি। এটি একটি মাটির বাড়ি যেটা পরিবেশ বান্ধব। এটাতে সৌরশক্তি দিয়ে চালিত বিদ্যুৎ মাটির বাড়ি এবং তার উপর আমরা দেখতে পাচ্ছি যে সোলার প্যানেল লাগানো রয়েছে, মানে সৌরশক্তি চালিত বিদ্যুৎ আর কি ব্যবহার করা হবে এই মাটির বাড়িতে। আর কি বোঝাতে চাইছি? বৃষ্টির জল এদিকে পড়বে, সংরক্ষণ করা হচ্ছে। বৃষ্টির জল পড়বে, এখানে গিয়ে ভূপৃষ্ঠের তলায় যাবে আর পুনর্ব্যবহার করা হবে। ভূপৃষ্ঠে যে জলের স্তর কমে যাচ্ছে আমরা জানতে পারছি, সেই স্তর যাতে বৃদ্ধি পায় সেটারই করার জন্য তোমরা এই মডেলটি ডিসপ্লে করেছো। আর এই যে এখানে যে মাটির বাড়ি করেছো সেটা কেন? টাউনে বাজারে তো ফ্রিজ এসি দিয়ে বাড়ি ঠান্ডা করা যায়, এখানে মাটির তৈরি বাড়ি মানে এমনিতেই ঠান্ডা থাকে। মাটির তৈরি বাড়ি এমনিতেই ঠান্ডা থাকে, সেই জন্য যাতে এসি না ইউজ করা হয় সেই হিসেবেই আমরা কথা বলে নিলাম পণ্ডিত রঘুনাথ মুর্মু আদর্শ আবাসিক বিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে। তারা যে মডেলটি বানিয়ে এনেছে আপনাদের আরও একবার আমরা দেখিয়ে দিতে চাই। একটি মাটির বাড়ি যেটা দিয়ে সোলার এনার্জি, যেটা রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি আমরা জানি, সোলার প্যানেল লাগানো রয়েছে এবং সেটা দিয়ে বিদ্যুৎ ইলেকট্রিসিটি জেনারেট হবে। রেন ওয়াটার হারভেস্টিং কীভাবে করা যায় এবং ভূপৃষ্ঠে যে জল কমে যাচ্ছে সেই জল কী করে বাড়ানো যায় সেইগুলোই তারা তুলে ধরেছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য, মাথা ফরেস্ট রিসোর্ট থেকে এনএম নিউজের জন্য। Please don't forget to subscribe our channel and also click the bell icon to get the latest updates.